بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه وبعد মহান আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাসে পবিত্র দিনে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ আমরা মূলত ইসলামে যাকাত ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা খুতবা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন। পবিত্র কোরআনুল কারীমের নামাজের সাথে সাথে প্রায় বিভিন্ন জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। সম্ভবত 32 স্থানে সরাসরি যাকাত শব্দ উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। এই যে রমজানের রোজা আমরা রাখছি, এই রোজার কথা কিন্তু অনেক জায়গায় উল্লেখ নেই, 2-3 জায়গায় উল্লেখ আছে বিভিন্ন। হজের কথা কয়েক জায়গায় উল্লেখ আছে, নামাজের কথা সবচেয়ে বেশি উল্লেখ আছে। তবে সবচেয়ে বড় কথা হলো যদি এক জায়গায় উল্লেখ থাকে, নির্দেশ থেকে কোরআনের, সেটা মানাই ফরজ। আর বারবার উল্লেখ থাকার মাধ্যমে সেটার গুরুত্বটা বোঝানো হয়েছে নামাজের কথা। এবং আমরা তো যদি বলি যে ইসলামের ভিত্তি কয়টা, তখন ছেলে মেয়েদেরকে আমরা পড়াই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ কোরআন এবং হাদিস যেটা আমি তেলাওয়াত করলাম যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। বুনিয়াদ ইসলাম আলা খামসিন, এতে সহিহ হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূলের সাক্ষ্য দিলাম। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। ঈমানের পরে সালাত, এরপরে যে নির্দেশটা দেওয়া হয়েছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায়। কিন্তু এইটা কিন্তু আমরা রোজা রাখছি, এটা কিন্তু 5 নম্বরে উল্লেখ আছে। গুরুত্ব কম নাই, আমি এটা বলছি না, তবে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাকাত। কারণ মানুষের জীবনের সাথে অর্থনীতিটা একেবারে অগ্রগতি জড়িত। অর্থনীতি ছাড়া জীবন চলবে না। আপনি রোজা রাখবেন, সেখানে তো খাওয়া দাওয়া করা দরকার। আপনি নামাজ পড়তে আসছেন, একটা ড্রেস পোশাক পরিধান করে আসছেন, তাহলে এই ড্রেসটা কোথা থেকে আসবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা এই অর্থনীতির সাথে জড়িত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পরপরই যাকাতের কথা উল্লেখ করেছেন কোরআনের অধিকাংশ জায়গায়, এবং হাদিসেও ঈমানের পরে নামাজ, এরপরে যাকাতের কথা উল্লেখ আছে। অথচ আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি এটা 5 নম্বরে নিয়ে রাখা হচ্ছে, মানে গুরুত্বটা কম দেওয়া হচ্ছে। সম্মানিত হাজির, এই যে যাকাত, এই যাকাত শব্দের অর্থ কি?
এর উদ্দেশ্য কি? যাকাত দিলে কি হবে, যাকাত না দিলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সুন্দরভাবে বলেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। এই যাকাত কি করবে? তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন। তাজকিয়া নফস, সেটা আত্মশুদ্ধি করবে। যাকাতের একটা অর্থ হচ্ছে পবিত্র করা। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায়। যাকাত দিলে মানসিক প্রশান্তি আসে, মনের দিক থেকে আত্মার শান্তি আসে, অন্তরের পরিশুদ্ধি হয় এই যাকাতের মাধ্যমে। এবং যাকাতের আরেকটা হচ্ছে প্রবৃদ্ধি। যাকাত দিলে সম্পদ বাড়ে। যদি সংখ্যাগত দিক থেকে নাও বাড়ে, আপনি 2.5 লাখ টাকা আছে আপনার, আপনি বা 1 লাখ টাকা আছে, 2.5% আপনি যাকাত দেবেন, 5,000 টাকা চলে গেল। বা এই যে একটি সম্পত্তি কমে গেছে, দেখা যাচ্ছে যে সম্পদটা কমে গেছে, আসলে তো সম্পদটা কমে নাই, সম্পদটা বেড়ে দিচ্ছে। যদি বাহ্যিকভাবে নাও দেখে পাচ্ছে, সেখানে বারাকা হবে, বরকত হবে। বরকতটা তো কম না, আপনার সম্পদ বেশি আছে, কোনো বলে সম্পদটা ধ্বংস হয়ে গেল, এই ধ্বংস করে সম্পদটা কমে গেল। আর মানুষকে দিলেন, সেখানে আপনার প্রশান্তি আছে, একদম মানুষ উপকৃত হল। সম্পদটা চুরি হয়ে গেল, আগুনে পুড়ে গেল, হারিয়ে গেল, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেল। আর যদি যাকাত দেন, সেখানে বাহ্যিকভাবে যদি দেখেন কমে গেছে, সেখানে আল্লাহ অন্যভাবে সেটা বসিয়ে দেবেন, অন্ততভাবে সেখানে বরকত দান করা হবে। এই জন্য আল্লাহ তাআলা অন্যের এক জায়গায় বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন, এই বরকত কমিয়ে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যাকাত ব্যবস্থাকে আল্লাহ তাআলা এটা প্রবৃদ্ধি দান করেন। আমরা বাহ্যিকভাবে অনেক কিছু মনে করি। আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে পরস্পরের সুদের লেনদেন করো, মনে করো যে এই মানুষের সম্পদের ভিতরে সম্পদ বেড়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, ফালা ইয়ারবু আল্লাহ, প্রতিলোভকে আল্লাহর কাছে সেই সম্পদে কোনো প্রবৃদ্ধি ঘটে না, এতে কোনো বরকত হয় না। বরং আল্লাহ হচ্ছে, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং তোমরা যে সম্পদ থেকে তোমরা যে যাকাত দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুযআফুন, এর মাধ্যমেই তারা সম্পদকে বৃদ্ধি করে নেয়, সেখানে বরকত পূর্ণ করে নেয়। সুতরাং যাকাত দেওয়ার মাধ্যমে বাহ্যিকভাবে দেখা যায় সম্পদ কমে গেছে, আসলে সেখানে কমে না, আল্লাহ বারাকা দান করে, সেখানে বরকত হয়, অন্তরে প্রশান্তি আসে, মানসিক প্রশান্তি আসে, অল্প তুষ্ট মনের ভিতরে সৃষ্টি করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে যাকাত, এই যাকাত যদি আমরা না দেই, এর পরিণতিটা কি হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, ওই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস, আল্লাযীনা লা ইয়াতুনা যাকাত, তারা যাকাত দেয় না, তাদের জন্য ধ্বংস মুশরিকরা, তারা শিরক করে। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা পরকাল অস্বীকার করে। সুতরাং যাকাত না দেওয়াটা এটা হচ্ছে মুশরিকি চরিত্র। মুশরিকদের চরিত্র হচ্ছে, স্বভাব হচ্ছে যাকাত না দেওয়া। মুমিন যারা, তারা আল্লাহ নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান, তারা যাকাত দিবে, আর তারা যাকাত দিবে না। আল্লাহ তাআলার নবী বলেছেন যে
একজন সাহাবীকে তিনি এক জায়গায় পাঠালেন। তিনি বলেছেন তাদের কাছ যে ধনীদের কাছ থেকে সম্পদ তুমি গ্রহণ করবে এবং গরিবদের কাছে সেটা বিলিয়ে দিবে। এটা রাষ্ট্রীয়ভাবে তখন জাকাত আদায় করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলের জামানায় জাকাত দেওয়া হতো, আর আমার খেলাফতের আমলে যদি কোনো জাকাত না দেয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, যুদ্ধ করব। যদি একটা ওটের রশি যদি তারা জাকাত দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এমন ভাবে রাসূল গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামের জামানায় জাকাতের ব্যাপারে এত ওই অর্থ ব্যবস্থা ছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আর আমার দেশে এই বর্তমান বিশ্বের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, অবৈধ কারবার, অবৈধ লেনদেন, টেন্ডারবাজি, ছিনতাই, এই ভিত্তিক অর্থ ব্যবস্থাটা আমাদের, যার কারণে বাহ্যিকভাবে দেখা যায় বিশাল উন্নত রাষ্ট্র, আসলে কোনো শান্তি নাই, কোনো কল্যাণ নাই। উন্নতি শুধু মুখে মুখে উন্নতি, শুধু বাহ্যিকভাবে উন্নতি দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে অনেক মানুষ অনাহারে থাকে, অনেক মানুষ অসহায় থাকে, বঞ্চিত থাকে, অনেক মানুষ দিনমজুর, অনেক মানুষ চিকিৎসার অভাবে তারা মৃত্যুসজ্জায় শায়িত হয়, তারা মৃত্যু করে শুরু করে। সম্মানিত হাজে, এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি থাকতো তাহলে সেটা হতো না। যাকাত না দিলে অনেক সম্পদের হানি ঘটে। হাদিসে এসেছে যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অন্যান্য সম্পদ নষ্ট হয়ে যায় যে সমাজ থেকে যাকাত ব্যবস্থা উঠে যায়, যাকাতের যেখানে গুরুত্ব দেওয়া না হয়, যাকাত আদায় করা না হয়। হাদিস শরীফে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পর্যাপ্ত সম্পদ দিয়েছেন যাকাত দেওয়ার মতো, অথচ সে যাকাত আদায় করে না, মুসিরা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা ওয়া যালিমাতান, তার সেই সম্পর্কে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে টেকুমাথা বিশিষ্ট সাপের আকৃতি ধারণ করিয়ে দেওয়া হবে। সেই সাপকে তার গলায় বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে। তার দুই চোয়ালের ভিতরে সেই সাপ গলায় বেরিয়ে হয়ে দংশন করতে থাকবে, তাকে আঘাত করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি যাকাত দিতে না, আনা কানজুকা, আমি তোমার সেই গুপ্ত ধন, যে ধন তোমার ঘরেছে, যে স্বর্ণ রূপা তোমার ঘরেছে, হীরামণি, সেগুলো যদি যাকাত আদায় করতে না, তোমার ব্যবসায়িক সম্পদ ছিল, তুমি বিভিন্ন বাণিজ্য করেছ, কিন্তু যাকাত দেওয়া নেই, অজস্র টাকা তোমার ব্যাংকে জমা ছিল, যাকাত দেওয়া নেই, সেই সাপ আকৃতি ধারণ করে গলায় বেরিয়ে মতো হয়ে দুই চোখে দংশন করে থাকবে, বলতে থাকবে, আনা মালুকা, আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গুপ্তধন। হাদিস শরীফের অনুরূপ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ওই সমস্ত লোকেরা যাতে ধারণা না করে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তার অনুগ্রহের মাধ্যমে, হুয়া খায়রাল লাহুম, এটা তার জন্য বিশাল কল্যাণকর হয়ে গেছে। সুম্মা বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ তার জন্য অশান্তির কারণ হবে যে যাকাত আদায় না করে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, সেই সম্পদকে যে হাদিসের অনুরূপ কথা এখানে বলা হয়েছে, তার গলায় বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে। এরকম কঠিন কথা কোরআন এবং হাদিসে যাকাত না দিলে উল্লেখ করা হয়েছে। সম্মানিত হাজির, তাহলে যাকাত দেওয়ার গুরুত্বটা আমরা বললাম। যাকাত দিলে কি ফজিলত, কি মর্যাদা, যাকাতের সম্পদ প্রবৃত্তির কথা আমরা শুনলাম, সম্পদের পবিত্রকরণের কথা আমরা শুনলাম, এবং যাকাত না দিলে তার পরিণত শুনলাম। তাহলে এখন যাকাত
এটা কিভাবে আমরা দিব, কোন কোন সম্পদে আমরা যাকাত দিব? সাধারণত 5টা বিষয়ের উপর যাকাত খরচ হয়। 1 নম্বরে আসি, আপনার বিচরণশীল কোন গৃহপালিত পশু, যেমন এটা বিচরণশীল হতে হবে। আপনি 2-4টা রাখলেন ঘরে, সেটা না। বিচরণশীল মাটি চড়ে খাবে, সেরকম উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া বা ইত্যাদি, যেগুলি মরুভূমি এলাকা সাধারণত হয়ে থাকে, বাংলাদেশের কোনো কোনো এলাকায় থাকে, শুধু মাটি চড়ে বেড়ায় গরুর পাল, সেটার একটা পরিমাণ নির্ধারণ করা আছে। যেমন উট কমপক্ষে যদি 5টি কারো থাকে, এরকম বিচরণশীল, নিজের বাহনের কাজে ব্যবহার না, অতিরিক্ত হিসাবে সেই 5টা যদি থাকে, আর একটা ছাগল তার যাকাত দিতে হয়। এরকম পরিমাণে বৃদ্ধি পেতে থাকলে ছাগলের পরিমাণ বাড়বে, 5, 10, 15, 20 এভাবে নেশাব হয়েছে। এটা আমাদের দেশের কথা প্রযোজ্য না, সেই জন্য বিস্তারিত আমি বলতে চাই না। এরপরে বলা যে মহিষ এবং গরু কমপক্ষে 30টা যদি হয়, সেখানে এক বছরের ছাগল যাকাত দিতে হবে। অনুরূপভাবে ছাগল যদি 40টা হয়, 120টা পর্যন্ত, তাহলে আরেকটি ছাগল সেখানে যাকাত দিতে হবে। এগুলো হচ্ছে পশুর ক্ষেত্রে, গৃহপালিত পশুর ক্ষেত্রে বিচরণশীল। নাম্বার 2 হচ্ছে সোনা রূপা, এটা বিস্তারিত কথা বলবো। নাম্বার 3 হচ্ছে নগদ টাকা। নাম্বার 4 হচ্ছে ব্যবসার সম্পদ। নাম্বার 5 হচ্ছে ফল এবং ফসল। এই 5টা বিষয়ে যাকাত দিতে হয়। পশুর বিষয়ে বললাম, গৃহপালিত পশুর বিষয়ে। এরপরে সোনা রূপা। এখন সোনা রূপার তো বিশাল পার্থক্য। একসময় যখন যাকাত ব্যবস্থা চালু হয়েছে রাসূলের জামানায়, তখন সোনা এবং রূপা 2টা মুদ্রার মূল্যমান একই ছিল, কিন্তু অধিকাংশ হাদিসে কিন্তু রূপার বর্ণনায় বেশি এসেছে, স্বর্ণের বর্ণনায় কম। সাধারণত রূপার হিসাব করে যাকাতটা রাসূলের জামানা, সাহাবাদের জামানা, তাবিঈনের জামানায় দেওয়া। কিন্তু যুগের পরিবর্তনে, বিশেষ করে বর্তমান বিশ্বে, সারা বিশ্বে স্বর্ণের দাম অনুযায়ী আন্তর্জাতিক বাজারে বিভিন্ন কিছু নির্ধারিত হয়। এই জন্য কিছু কিছু আলেম বলেছেন যে যাকাতের নিসাব করতে হবে স্বর্ণের দাম অনুযায়ী। কিন্তু আবার অন্যদিকে আরো অনেক ইসলামিক স্কলার তারা বলেছেন, এবং সাহাবাদের যুগে, তাবেঈদের যুগে, পরবর্তী আলেম ওলামা তারা অনেকেই মনে করেছেন গরিবরা যেভাবে বেশি উপকৃত হয়, দরিদ্ররা বেশি উপকৃত হয়, সেই দিক লক্ষ্য রেখে রূপার মূল্য কম হলেও সে যাকাত দিতে হবে, এবং সন্দেহ থেকে মুক্ত হওয়া সহজ হবে। আপনার ভিতরে 2টা সন্দেহ কাজ করছে, রূপারটা ধরবো নাকি স্বর্ণেরটা ধরবো? তাহলে সন্দেহতে পরিত্যাগ করতে বলে, দা মা ইয়ারিবুকা ইলা মা ইয়ারিবুকা, হাদিসের একটা বাণী আছে, তুমি সন্দেহ পরিত্যাগ করে যেদিকে সন্দেহ নাই সেদিকে তুমি ফিরে আসো। দা মা ইয়ারিবুকা ইলা মা ইয়ারিবুকা, সন্দেহ মুক্ত জায়গায় আমাকে ফিরে আসতে হবে। তাহলে আপনি রূপার নিসাব যদি ধরেন, তাহলে সেখানে কোনো সন্দেহ থাকছে না, সেখানে দরিদ্র বেশি উপকৃত হবে। আর যদি আপনি বাচ্চার জন্য চেষ্টা করেন, আমি কালকে একজন ঢাকাতে আমার কাছে কল দিয়েছিল, সে জানি না আমার নাম্বার কোথায় দিয়েছে, তো বলছে যে আমি জোর করে যাকাত দিতে যাবো কেন, আমার তো 7 ভরি স্বর্ণ আছে, আমি যাকাত আমার জোর করে দেওয়ার আমি করি। এটা জোরের বিষয় না, আপনি বাঁচতে বাঁচতে পারেন, যেহেতু সুযোগ আছে 7.5 ভরি স্বর্ণ, সেই হিসাবে টাকার মূল্য, আর 52.5 তোলা রূপার মূল্য অনেক কম, বাঁচতে আপনি বাঁচতে পারবেন। তবে আপনার বেস্ট হবে, সবচেয়ে আফদাল হবে, উৎকৃষ্ট হবে আপনি যদি রূপার মূল্যের সাথে আপনি যাকাতটা দিয়ে দেন, এটা আপনার জন্য ভালো হবে। এবং অনেক আলেম আদল অনেকে এই মত পোষণ করেছেন। সম্মানিত হাজির, এখন স্বর্ণের বাজার, রূপার বাজার, এটা মানে আমি নেটে চেষ্টা করেছি জানার জন্য, সঠিক মূল্য নির্ধারণ করা কঠিন, আর দৈনন্দিন সেটা পরিবর্তনশীল। একে মানে জুয়েলার্সের দোকানে এক এক রকম মূল্য বলে, খাট বা তেলি কিভাবে বা মেরামত সহ বিক্রি করলে কত,
তবে এখানে উসুল হচ্ছে, নীতিমালা হচ্ছে, আপনার যে অলঙ্কার পুরাতন হয়ে গেছে, এটা বিক্রি করতে গেলে কি দাম হবে সেটা ধরেই আপনি হিসাব করবেন, তাহলে এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। সুতরাং মেরামত ছাড়া এমনি স্বাভাবিক টোল যেটা আছে, স্বর্ণাকারা জুয়েলার্স, এটা কিনে হয়তো বর্তমান বাজার মূল্য 1,20,000, 2,20,000 বা 30,000 এরকম হয়ে থাকবে, আর বিক্রি করে তারা 2,65,000 পাবেন। গতকাল যতটুকু শুনেছি তারা বাজারে বিক্রি করে থাকে। কম করে যদি দর হয় তাহলে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা হয়ে যায় 7.5 ভরি স্বর্ণের মূল্য। আর রূপার হিসাবে যদি ধরা হয় 9.5 টাকা রূপা। আর স্বর্ণের তো বিভিন্ন ক্যারেট অনুযায়ী মানে মানে দাম নির্ধারিত হয়, 22 ক্যারেট, তারপরে আপনার 21 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট পর্যন্ত আছে। নিম্নতম যদি দর হয় তাহলে এরকম 10-12 লক্ষ টাকা লাগে, আপনার যাকাত দিতে হবে, সেই পরিমাণ টাকা লাগে। আর যদি রূপার হিসেবে ধরা হয় তাহলে 2,25,000 থেকে 30,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। তাহলে আমরা যদি রূপার হিসাবে আসি, এদিক থেকে দরিদ্ররা বেশি উপকৃত হবে। 2,25,000 টাকা সর্বশেষ হিসাব অনুযায়ী প্রতি বছর তো অনেক বাড়ছে, তাহলে তাকে যাকাত দিতে হবে। 2,25,000 টাকা সেই পরিমাণ সম্পদ 1 বছর যদি অতিবাহিত হয়, আর বছরের হিসাবটা করবেন চন্দ্র বছর অনুযায়ী, কারণ সূর্য বছর অনুযায়ী কিন্তু ইসলামের হিসাব না। আমরা রোজা রাখি, ঈদ করি, কোন অনুযায়ী? সেটা চন্দ্র বছর, চাঁদের বছর অনুযায়ী আমরা রাখি, যেটা মানে 354 দিনে যেটা বছর হয়, আগে 265 দিন। যাহো আমি যেটা বলতেছিলাম যে যাকাতটা আপনি যে দিবেন, এই স্বর্ণ বা রূপার মূল্যটা বর্তমান বাজারের কিছুটা হিসাব আমি দিলাম। তো আমি পরামর্শ দিব যে রূপার হিসাব করে 52.5 তোলা বা ভরি একই জিনিস, সেই 52.5 ভরি রূপার হিসাব করে 2,25,000 টাকা বা তার চেয়ে বেশি দিয়ে কারো কাছে থাকে, অবশ্যই যাকাত দিতে হবে। এখন সোনার উপর যদি দুইটাই কারো কাছে থাকে তাহলে সেটা মূল্য হিসাব করে সেই টাকার কোনো পাবে। এখন যাকাতের পরিমাণটা কি হবে? যাকাতের পরিমাণটা হচ্ছে আদায় যেটা করবেন তার পরিমাণ শতকরা 2.5%, শতকরা 2.5% আপনি যাকাত দিবেন। এখন আরেকটা বিষয় যেটা বলেছি যে সোনা রূপা নাই, নগদ টাকা আছে, ব্যাংকে আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, বা অন্য কোনো সম্পদ আছে, ব্যবসায়িক সম্পদ গোদামে কিনে রাখা হয়েছে, দাম বাড়িয়ে বিক্রি করবে, অথবা আপনি ব্যবসা করবেন, আপনি মুদিখানার ব্যবসা আছে বা অন্যান্য ব্যবসা, বিভিন্ন শ্রেণীর ব্যবসা যাদের আছে, বিভিন্ন আইটেমের ব্যবসা আছে, আপনার দোকানে বর্তমানে কি পরিমাণ সম্পদ আছে সেটা হিসাব করতে হবে। আসবাবপত্র অবশ্য বাদ দিবেন, আসবাবপত্র প্রয়োজন নেই, ঘরের হিসাব করে দেবেন, যে পরিমাণ সম্পদটা আছে সেই হিসাবটা করবে। অনেকেই জমি কেনা বেচা করে, মানে বিভিন্ন জায়গায় জমি কিনে রাখছে, বিভিন্ন জায়গায় বায়না দলিল করে রাখছে, বেশি মূল্য হলে বিক্রি করে দেবে, এগুলি ব্যবসায়িক সম্পদ। ওই জমিগুলোর কিন্তু যাকাত দিতে হবে। তবে আপনি যারা কৃষি জমি সেটা যাকাত দেওয়া, বসত বাড়ি সেটা যাকাত দেওয়া লাগবে। কারো যদি মানে এরকম হাউস বিল্ডিং এর ব্যবসা করে, মানে বিল্ডিং করে আছে আর বিক্রি করে, দাম দিয়ে বিক্রি করে, সেটা যাকাত দিতে হবে। তুমি যদি বিল্ডিং ভাড়া দিয়ে রাখে, সেই বিল্ডিং এর যাকাত দেওয়া লাগবে না। সেই বিল্ডিং এর ভাড়া থেকে যে আয় হবে, সেই আয়ের থেকে সে যাকাত দেবে, সেটা হিসাব আলাদা। এরকম বেশ কিছু সিস্টেম রয়েছে। যাকাত অনেক ব্যাপক একটা বিষয়, যাকাতের আলোচনা। ব্যবসায়িক সম্পদের কথা বললাম, বা বিভিন্ন বালি, সিমেন্ট, ইট এগুলি ক্রয় করে রাখি, এটা তো একটা সম্পদ, ব্যবসা করার উদ্দেশ্য। আপনার ব্যবহৃত গাড়ি ব্যবহার করে রাখা, মানে প্রাইভেট গাড়ি, যাকাত দেওয়া লাগে। তবে প্রাইভেট গাড়ির ব্যবসা করে অনেকগুলি কিনে রাখছেন, অথবা আপনার দোকান রয়েছে, মোটরসাইকেলের দোকান আপনার রয়েছে, মোটরসাইকেল কেনা বেচা করেন, সেগুলি ব্যবসায়িক সম্পদ হিসেবে গণ্য হবে।
তবে যেটা আপনি ব্যবহার করবেন সেটা বাদে। এরপর হচ্ছে আপনার ফল এবং ফসল, এরা যাকাত আছে। যে ফল ফসল উৎপাদিত হবে স্বাভাবিকভাবে কোনো সেচ ছাড়া, সেটা হচ্ছে আপনার ওষুধ দিতে 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। 10 মণ হলে 1 মণ। আর যদি যেটা সেচের মাধ্যমে হবে 20 ভাগের 1 ভাগ। তবে সেটা একটা পরিমাণ নির্ধারণ করা আছে, 5 অসক হাদিসে নির্ধারণ করা আছে। 5 অসকের পরিমাণ দুইটার মত আছে। একটা মত হচ্ছে 18 মণ। এটা অধিকাংশ উলামায়ে কেরাম এই মত দিয়েছেন। তবে ইমাম আবু হানিফা সহ কিছু আলেম বলেছেন 26.5 মণ। তবে 18 মণ ধরাটাই, 18 মণ যদি কারো মানে ইয়ে হয়ে যায়, মানে কোনো ফসল উৎপাদিত হয়, সেখানে যাকাত দিতে হবে। তবে সবচেয়ে বড় কথা যেটা কোরআন কারীমে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা পবিত্র যা কিছু অর্জন করো, তো মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, আমি তোমাদেরকে যা সম্পদ আমি দিই মিনাল আরদি, পৃথিবী থেকে, এটা তোমরা খরচ করো। খরচ করতে বলা যায়, কম বেশি যাই হোক। আপনার যদি মানে একটা গাছে আপনার 10টা নারকেল হয়, একটা নারকেল আরেকজনকে দিয়ে দিলেন, এটা হচ্ছে সবচেয়ে পবিত্রতম পন্থা। প্রতিবেশীকে দিলেন, এটা কম বেশি কোনো হিসাব নাই এই আয়াত অনুযায়ী। তবে হাদিসে বিভিন্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সম্মানিত হাজির, এখন আসেন যে যাকাত কাকে দিবে। 7টা শ্রেণীর কথা এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। যাকাত হচ্ছে ফকির, মাসাকিন, ফকির মানে যাদের কিছু আছে কিন্তু সংসার চলে না, মিসকিন যারা একেবারে নিঃস্ব মানুষ, অসহায় মানুষ। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী কর্মচারী। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও মুসলিম বা যারা ইসলামে আসার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এরকম, অফির দাস মুক্তি যেটা বর্তমানে প্রচলিত নেই। অলহারিনা, ঋণগ্রস্ত বেশি, অনেক সম্পদ আছে কিন্তু ঋণের পরিমাণ এত বেশি যে তার সে ঋণ পরিশোধ করতে গেলে তার সম্পদ শেষ হয়ে যাবে, তার সংসার চলবে না। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে বাঁচার জন্য যাকাত দেওয়া। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তায় আল্লাহ দিন প্রতিষ্ঠা, যে জিহাদ, যারা ইসলামী আন্দোলন করে যারা দিন প্রতিষ্ঠা করছে তাদের জন্য। এবং মুসাফির ব্যক্তি, যে বাড়িতে সম্পদ আছে কিন্তু রাস্তায় এসেছে মানে অসহায় হয়ে গেছে, ফারিদাতান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারণ করে দিয়েছে। সম্মানিত হাজির, এর সাথে আরেকটা জিনিস জড়িত আছে, যে বিষয়ে আরেকটা করবে ইনশাআল্লাহ আমি বলবো, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। তো একটু সাধারণ আইডিয়া আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে এই বছর জাতীয়ভাবে আপনারা জানেন যে বিভিন্ন কয়েকটা পণ্য রয়েছে যেখানে সাদকাতুল ফিতর হিসাব করা হয়। কয়েকটা পণ্যের হিসাবে সেই সর্বোচ্চ ফিতরা বছর নির্ধারণ করা হয়েছে 2805 টাকা, সর্বনিম্ন 110 টাকা। এই বিষয়ে বিস্তারিত আমরা পরে করব। কারণ এই জন্য যে ফিতরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রমজানের শেষের দিকে দিতেন, ঈদের দিন সকাল বেলায় দিতেন, বা 27, 28, 29 এই তারিখগুলি দেওয়া। এই জন্যই ভাবো যে ফিতরার উদ্দেশ্য হচ্ছে যে দরিদ্র জাতি ঈদের আনন্দ শরীক করতে পারে। আমরা যতটুকু জানলাম আমরা সে অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা